নেতৃবৃন্দ, দায়িত্বশীলরা হয়তো তারা অনেকেই আমাদের কাছে আজকে নেই, বিদায় নিয়ে চলে গেছে। অনেকের পদচারণায় মুখরিত হয়েছে এই আঙিনাগুলো, এই মাটিগুলো তারা চাষাবাদ করেছে, এই জমিনগুলোকে তারা সরু সতেজ করেছেন। এই সময় তারা যে সময় পরিশ্রম দিয়ে মানুষকে এই দিনের পথে নিয়ে এসেছেন, একামতে দিন শিখিয়েছেন। আমরা তো একামতে দিন বলতে কিছু বুঝতাম না। আল্লাহ রাসূলের ব্যাপারে যেমনি আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছে না, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তোমরা কিতাবও কি ঈমানও কি জানতা না। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমরা আমার বান্দাকে এগুলো শিক্ষা দিয়েছি। আমরা তো কিতাব জানতাম না, আমরা কোরআন কি জানতাম না, হেদায়েতের পথ কি এটা জানতাম না। এমনি ভাবে স্বাধীনতা উত্তর এই বাংলাদেশ অথবা ব্রিটিশ শাসিত এই ভূখণ্ডে অনেক বড় একটা হিস্ট্রি রয়েছে, যেখান থেকে ইসলামকে নির্বাপিত করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য অনেক কনস্পাইরেসি করা হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্রিটিশরা। এখানে 1970 সালে 76-এর মনোত্তর তারা ঘটিয়েছিল 1770 সালে। এই মনোত্তরে এই বাংলার মুসলমানদের মধ্যে থেকে 1/3 মুসলমান দুর্ভিক্ষের কারণে মৃত্যুবরণ করেছে। মক্তবগুলোকে ধ্বংস করেছে, দ্বীনি শিক্ষাগুলোকে ধ্বংস করেছে। মুসলমানদের যে এখানে নিয়ম নীতি, যে আইন কানুন এখানে বাস্তবায়ন ছিল, সব উঠিয়ে দিয়ে তারা তাদের মতো করে ব্রিটিশ ল এখানে তারা ইমপ্লিমেন্টেশন করেছে। এর মধ্য দিয়ে আমাদের এই অঞ্চলে তাহজিব, তামাদ্দুন, ঈমান, আকীদাগুলো সব তারা নষ্ট করেছে। এই জায়গায় শিরক এবং বেদাতের এত বেশি সরাসরি হয়েছিল, মানুষ তার নিজের ঈমানগুলোকেও হারিয়ে ফেলেছিল। এরকম জায়গা থেকে শুধু খানকা, মসজিদ আর পীরের দরবারে গিয়ে জিকির আজগার করাই মনে করা হতো ইসলাম। একটা মসজিদে নামাজ পড়ানো মনে করা হতো ইসলাম। একটা মাদ্রাসায় লেখাপড়া করে শুধু দাড়ি টুপি পরার নামে মনে করা হতো ইসলাম। কিন্তু এইটা পূর্ণাঙ্গ ইসলাম নয়, এটাকে খেদমতে দিন বলা হয়। দিনের ছোট ছোট খেদমতগুলো এর মাধ্যমে সম্ভব হয়েছে, কিন্তু একামতে দিনের জিনিসটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটা রাষ্ট্রের মেকানিজম, একটা ওয়ার্ল্ডের মেকানিজম কিভাবে চলবে, সেই জিনিসগুলো নির্ধারণ করে দেয় একামতে দিন। একামতে দিন বলে দেয় আমার জুডিশিয়ারি কিভাবে চলবে, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে, সিভিল সোসাইটি কিভাবে চলবে, সোশ্যাল বন্ডিং স্ট্রাকচার কেমন হবে, কালচারাল সিস্টেমগুলো কিভাবে ডেভেলপ হবে। এই জিনিসগুলো হচ্ছে একামতে দিনের অন্তর্ভুক্ত। অর্থাৎ কোরআন শরীফের যেটা বলা হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। যে ধর্মকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, সেই ধর্মের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সর্বক্ষেত্রে বাস্তবায়নের নাম হচ্ছে একামতে দিনকে বাস্তবায়ন করা। সেই একামতে দিন বাস্তবায়নের জন্যই আমাদের এই সংগঠন কাজ করে যাচ্ছে। ইসলামী ছাত্র শিবির সেই ইসলামী সমাজ বিপ্লবের জন্য, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য কিছু লোক তৈরি করছে। ছোটখাটো ওয়ার্ড সভাপতি, থানা সভাপতি, ইউনিয়ন সভাপতি তৈরি করা ইটস নট আওয়ার আলটিমেট ডিজার্ভেশন, আলটিমেট ডেস্টিনেশন। আমরা লোক তৈরি করে ইউনিয়ন সভাপতি বানানোর জন্য না, লোক তৈরি করে ওয়ার্ড উপশাখার সভাপতি বানানোর জন্য। এটা হয়তো তৈরি করতে হয় ক্রমধারা অবলম্বন করে, ধারাবাহিকভাবে লিডারশিপ গ্রো আপ করার জন্য এই সিস্টেমগুলো আমরা ডেভেলপ করেছি। কিন্তু হোয়াট ইজ আওয়ার আলটিমেট ডেস্টিনেশন? আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমরা কি সমাজ বিপ্লবের জন্য কি ধরনের কার্যক্রম পরিচালনা করি? আমরা একটা মানুষকে তৈরি করি যে সমাজের কি পয়েন্টে গিয়ে সোসাইটিকে লিড দিবে, মানুষ অন্যায় কাজ করছে থেকে সেখান থেকে বিরত রাখবে, যেটাকে কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তৈরি করেছেন, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আরো অসংখ্য সাহাবী যাদের যোদ্ধা হিসেবে তৈরি করেছিলেন, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর ক্যাপাসিটি তৈরি করেছিলেন, ফকি মাসলা মাসাইলের জ্ঞানে সমৃদ্ধ করে তৈরি করেছিলেন, যাদের গভর্নর হিসেবে দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন করে তৈরি করা হয়েছে, যারা ইসলামিক ইকোনমিক সিস্টেম সম্বন্ধে জানতো। অনেকে ছিল যারা তৎকালীন সময়ে বড় বড় হাদিস বিশারদ, হাদিস বেত্তা হিসেবে নিজেদেরকে তৈরি করেছিলেন। রাসূলের কাছ থেকেই তো শিক্ষা নিয়েছেন, একজন মাস্টারের কাছ থেকে শিক্ষা নিয়ে ভার্সাটাইল নলেজ তাদের ভিতরে তৈরি হয়েছিল। এবং এদের মাধ্যমে সারা পৃথিবী মুসলমানরা তখন নেতৃত্ব দিয়েছিল, বিজয়ী শক্তি হিসেবে তারা নিজেকে তৈরি করেছিল। রাসূলের টার্গেটটা ছিল না মক্কার ওই গোত্রের প্রধান হওয়া, রাসূলের টার্গেট ছিল না মদিনার ওই ছোট্ট রাষ্ট্রের মালিক হওয়া। রাসূলের টার্গেট ছিল হোল মেকানিজম, বিশ্ব ব্যবস্থাপনাকে পাল্টে দেয়া। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ এসেছিলেন। আর তিনি যে ধর্ম নিয়ে এসেছিলেন, এটা সমগ্র পৃথিবীকে পরিবর্তন করে দেওয়ার জন্য এসেছে। সুতরাং আমাদের কোন খুচরা ছোট্ট কোন প্রাপ্তির আশায় এই আন্দোলনে কেউ অন্তর্ভুক্ত আমরা হই না। আমরাই অন্তর্ভুক্ত হই এই কারণে, সেটা হচ্ছে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামি থেকে মানবতার মুক্তির জন্য। মানবতার মুক্তির জন্য, যেটা কোরআনে বলা হয়েছে
তুখরিজান নাস লিতুখরিজান নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে এরকম বারবার বলা হয়েছে উখরিজাত লিন-নাস, উখরিজা তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। উখরিজাত লিল মুসলিম না, উখরিজাত লিল মুমিন না, তোমাদেরকে বের করা হয়েছে উখরিজাত লিন-নাস মানবতার কল্যাণের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরবি, আজমি, কালো, সাদা, লম্বা, ককেশিয়ান, নিগ্রো সব শ্রেণীর মানুষ এই পৃথিবীতে রয়েছে এবং সবার জন্যই তোমাকে প্রেরণ করা হয়েছে। এবং তোমাদের ভিতরে একটা গোত্র প্রতিটা কানায় কানায় আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ এরকম তৈরি হয়ে যাবে যে মানুষদেরকে সৎ পথের আদেশ দিবে, অসৎ পথ থেকে বিরত রাখবে। এটা মানুষদেরকে এই কাজগুলো তারা করবে। সুতরাং ছোট্ট অভয়নগর পরিচালনার দায়িত্ব নিয়ে আমরা পৃথিবীতে আসি না। আমাদেরকে বলা হয়েছে ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর প্রতিনিধি। তো প্রতিনিধি হয় আল্লাহর সৃষ্টি তো মঙ্গোলিয়াতেও আছে, আল্লাহর সৃষ্টি তো সাউথ আফ্রিকাতে আছে, আল্লাহর সৃষ্টি সেই মরক্কোতে আছে, সেনেগালে আছে, মরিতানিয়াতে আছে। সেই জায়গাগুলোর মুসলমান যারা রয়েছে সেই মুসলমানের জন্য চিন্তা করাও আমার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমাদেরকে তৈরি হতে হবে সমগ্র মানবতার কল্যাণের জন্য। আমরা সেই জায়গায় তৈরি হওয়ার জন্যই মানুষ তৈরি করছি। নির্দিষ্ট কোনো গন্ডি, স্পেসিফিক কোনো রিজিয়ন, এই এলাকা আমার, এই এলাকায় একমাত্র কাজ করব, স্বজন প্রীতি, আঞ্চলিকতা, সাজাতিকতা, ইটস অ্যাবসলিউটলি রং কনসেপ্ট ইন দ্য ল অফ ইসলাম। ইসলামের সিস্টেম হচ্ছে জাতীয়তাবাদ মুক্ত হবে, জাতীয়তাবাদের কোনো গন্ধই থাকতে পারে না। সে বিশ্বকে ধারণ করবে, সমগ্র বিশ্ব তার হবে, বিশ্ব মানবতা তার হবে, সে অনেক বড় হয়ে যাবে। কাউকে যদি বলা হয় তোমার পৃথিবীর রাজত্ব দিতে চাই, সে যদি বলে যে না আমি অভয়নগরের রাজত্ব নিতে চাই, এর সেই বোকা আর কেউ আছে? পৃথিবীর বাইরে অভয়নগর না, আপনি নিজেকে তৈরি করেন সারা পৃথিবীর জন্য। ইসলামী ছাত্র শিবির এই মেসেজটা দেয়, নিজে দূরদর্শী চিন্তা করতে হবে। হ্যাঁ, সংগঠনের সিস্টেমের কারণে আপনার ক্যাপাসিটির কারণে ওয়ার্ড সভাপতি, থানা সভাপতি দায়িত্ব দেবে অনলি ফর 1 ইয়ার। এরপরে আপনি কি করবেন আপনি সেই চিন্তা করেন। আমার ক্যাপাসিটি যা আছে, যোগ্যতা আছে, দক্ষতা আছে, তা দিয়ে সোশ্যাল স্ট্রাকচারকে কিভাবে চেঞ্জ করব, আমি এই পৃথিবীকে পরিবর্তনের জন্য কি অ্যাজাম্পশন আমার মাথায় আমি নিতে পারি, সেই চিন্তাটা আমার করতে হবে। নিঃসন্দেহে আপনাদের সাথে আমাদের এই যোগ সদস্য, আপনাদের সিনিয়ররা এখানে যারা রয়েছেন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন প্রাক্তন, এখন যারা বিভিন্ন জায়গায় প্রফেশনাল জায়গা রয়েছে, তারা এগুলো ফিল করে যে হ্যাঁ আমরা যদি পড়াশোনা করতাম, আমরা যদি আরো বড় চিন্তা করতাম, আরো বড় থিঙ্কিং করতাম, হয়তো আরো অনেক বড় জায়গায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু অনেকের গতিপথ থমকে যায়, কারণ সময়ের একটা ব্যবধান রয়েছে। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। ছাত্র বয়সে এটা হচ্ছে কাদামাটির মতো একটা বয়স, নিজেকে যে কোনো ভাবে শেপ দেওয়া সম্ভব। এই সময়টা আমি কি করব, আমার লক্ষ্য স্থির করে কঠোর পরিশ্রম করা, এরপরে একটা জায়গায় সেটেল হওয়ার পরে অনেক কিছু আর করার সুযোগটা থাকে না। এজন্য টার্গেট স্পেসিফিক হতে হবে। সমাজ বিপ্লবের জন্য আমার চাহিদাগুলো কি, এই দিনের কোথায় কোথায় ইসলাম এখনো বাস্তবায়ন হয় নাই, প্রতিষ্ঠিত হয় নাই, কোথায় ইসলাম প্রতিষ্ঠার জন্য কোথায় কোন জায়গা বাতিল শক্তির আক্রমণ কতটুকু এসেছে, এই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বের করা, একেবারে সাকনি দিয়ে বের করা, মুজাদ্দিদের মতো ভূমিকা পালন করার জন্য চেষ্টা করা। মুজাদ্দিদ হবেন কি হবেন না এটা আপনার মরার পরে মানুষ বিশ্লেষণ করবে, কিন্তু নিজেকে নিজের কর্মক্ষেত্রের এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এই জিনিসগুলো তৈরি করে এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এক বড় উদার মানসিকতা নিয়ে তৈরি হওয়ার নামই হচ্ছে ইসলামী আন্দোলন। আপনি যে কর্মীকে তৈরি করবেন তাকে অনেক বড় স্বপ্ন দেখাবেন, ছোট্ট গণ্ডির মধ্যে তাকে আবদ্ধ করে রাখবেন না, তাকে শুধুমাত্র যশোরের মধ্যে আবদ্ধ করে রাখবেন না, তাকে সারা পৃথিবী দেখাবেন, হার্ভার্ড দেখাবেন, ক্যামব্রিজ দেখাবেন, ক্যালিফোর্নিয়া দেখাবেন, পৃথিবীর ইতিহাসের বাকি বাকি তাকে ঘুরে নিয়ে আসবেন। আজ থেকে 1500 বছর আগে আমরা কই ছিলাম, আজ থেকে 1400 বছর 1300 বছর আগে আব্বাসীয় খেলাফতের সময় মুসলিমরা কোথায় ছিল, সারা পৃথিবী কেন মুসলমান নেতৃত্ব দিয়েছে, কেন জনস্রষ্টবাদী ওই মতবাদগুলো আজ মুখ থুবড়ে পড়ে গিয়েছে, কেন সোভিয়েত ব্লক ভেঙে খান খান হয়ে গিয়েছে, কি কারণে এই সোভিয়েত ব্লকগুলো বিশাল সাম্রাজ্য মুসলিমদের বড় বড় কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান সব জায়গা তারা দখল করে নিয়েছে, কিভাবে পল পটের নেতৃত্বে রুয়ান্ডায় তারা গণহত্যা চালিয়েছিল, কি কারণে তারা সারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেরিয়েছিল, কি কারণে মুসলমানদের সে আফ্রিকার বিজয়ী ভূখণ্ড আজ মুসলমানদের হাতছাড়া হয়ে গিয়েছে, জিব্রাল্টার প্রণালী পাড়ি দিয়ে যে মুসলমান স্পেন বিজয় করেছিল, সেই মুসলমানের স্পেন কর্ডোবা নগরী জ্ঞান বিজ্ঞানের সেই সূতিকাগার জায়গাগুলো আজ কেন নিজেদের হাতছাড়া হয়ে গিয়েছে, ক্রুসেডাররা কি কারণে মুসলমানদেরকে কচু কাটা করেছে, মেরেছে, ইহুদিদের হাতে কেন আমরা নিধনযোগ্যে পরিণত হয়েছি। ইতিহাসের বাঁকে বাঁকে নিজেকে ঘুরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ডিসিশন নিতে হবে আমার এখন কি করণীয় রয়েছে। মুসলিম উম্মাহ যদি এরকম ছোটবেলা থেকে চিন্তা করতে পারে
ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মতো বিজেতা তৈরি করা সম্ভব, এখনো খালিদ বিন ওয়ালিদের মতো মানুষ হওয়া সম্ভব, এখন ওমর ইবনে খাত্তাবের মতো মানুষ হওয়া সম্ভব। এই রাস্তাগুলো আল্লাহ বন্ধ করে দিয়ে যান নাই, কিন্তু নিজেদের সংকীর্ণ মানসিকতা, ছোট চিন্তার পরিসরের কারণে আজ আমরা নিজস্ব গণ্ডিকে আবদ্ধ করে ফেলেছি। জ্ঞানের বিকাশ করে ভারতের শিক্ষা পত্রিকায় অল্প কিছু সংখ্যা এটা বের হয়েছিল, কিন্তু প্রতিটা সংখ্যায় একটা কথা লেখা থাকতো, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। একটা জাতিকে, একটা সম্প্রদায়কে যদি মুক্তি দিতে হয়, তাহলে মনে রাখবেন সেই সম্প্রদায়ের মানুষগুলোকে শিক্ষার আলোকে আলোকিত হতে হবে, সুশিক্ষিত এবং স্বশিক্ষিত উইথ মোরালিটি। এই জিনিসগুলো যদি ডেভেলপ করতে পারি, একটা সোশ্যাল স্ট্রাকচারকে আমরা পরিবর্তন করে দিতে পারি। এই জন্য আপনাকে আমাকে, এই যে ক্লাস 7, 8, 9 পড়ছি, স্বপ্ন দেখেন। নেপোলিয়ন বোনাপার্ট এই ছোট বয়সে স্বপ্ন দেখেছিল। নাজিমুদ্দিন এরবাকান এই ছোট বয়সে 15-20 বছর বয়সে স্বপ্ন দেখেছিল বিশ্ব জয় করার জন্য। এরদোয়ানের স্বপ্ন ছিল এরকম ছোট বয়সে অনেক কিছু পরিবর্তন করে দিবে। পরিবর্তনের সেই স্বপ্ন যারা দেখে, তাদের স্বপ্নর বুনন এগুলো শুরু হয় খুবই আর্লি স্টেজ, খুবই ছোট একটা জায়গা থেকে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, প্রিয় ভাইরা এখানে যারা উপস্থিত রয়েছেন, চিন্তার পরিশীলতা বানান। যারা এখানে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সিনিয়র, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, ইসলামী ছাত্র শিবির নতুন প্রজন্ম, সমাজকে পরিবর্তন আমরা করে দিতে পারি, আমাদের সেই ক্যাপাসিটি আছে, শুধু দরকার একটু সহযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই দক্ষতা দিয়েছেন, আমরা অনেক পরিবর্তন ঘটানোর সক্ষমতা আছে। এই মানুষগুলো যাদেরকে ইসলামী ছাত্র শিবির তৈরি করে, এই মানুষগুলো স্মোকিং করে না, এই মানুষগুলো মানুষের মহিলা হোস্টেলের সামনে এতিমের মতো গিয়ে দাঁড়ায় থাকে না। এই মানুষগুলো এই সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখে, তাদেরকে একটু সহযোগিতা দরকার। কখনোই সুধীরা এমন মনে করবেন না, আমরা মাঝে মাঝে কষ্ট পাই যে আমাদের সাবেক ভাইয়েরা, আমরা যখন কালেকশনে যাই ঘন্টার পর ঘন্টা বসায় রাখে। আমি তারে প্রশ্ন করি মাঝে মাঝে সেই সুদীকে, আপনার আপন ছেলে হইলে কি এইভাবে করে বসায় রাখতেন? তার লেখাপড়ার খোঁজ খবর নেন কোনোদিন? তাড়াতাড়ি দিয়ে দেবেন, তার লেখাপড়া করতে হবে, চলে যেতে হবে তার এখান থেকে। বলবেন তোমার টাকা নিতে আসা লাগবে না, তুমি কই থাকো সে জায়গায় আমি টাকাটা তোমার দিয়ে আসবো, এরপরে তুমি তোমার সংগঠনের কাজ করো। আমি আগে সংগঠন করছি, আমার কাছে এসে তোমার সময় ব্যয় করার কোনো দরকার নেই। এই মানসিকতা যদি আপনার থাকে, এই সহযোগিতা প্রবণতা আমাদের সংগঠনের ভাইদের মন মানসিকতা অনেক উদার করে দেয়, এবং এটা আলটিমেট একটা ট্রেনিংও। আপনি যে জিনিসটা তাকে একটু শিখাই দিলেন, সেই জিনিসটা সেও প্রফেশনাল লাইফে গিয়ে এক্সারসাইজ করবে। আপনারা ইন্সপাইরেশন করবেন, উৎসাহ যোগাবেন আমাদেরকে, না তোমরা কাজ করো, এইভাবে লেখাপড়া করো, এভাবে দাওয়াতি কাজ করো, প্রয়োজনে স্কুলের ছাত্র আমার অধীনে এই সুযোগগুলো আছে, আমি তোমাদেরকে কোঅপারেট করবো। এভাবে করে যদি আমরা ছাত্র শিবিরের সাবেক যারা দায়িত্বশীলরা রয়েছে, বর্তমান যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ইসলামী আন্দোলনে, এই মানুষগুলো ছাত্রদের সাথে একাকিত্ব হয়ে, একাকার হয়ে যদি আমরা কাজগুলো করতে পারি, তাহলে চমৎকার একটি ব্যবস্থাপনা বা চমৎকার একটি অঞ্চল আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এই সমাজের অনেকগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলো এখন আমাদের জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। মূলত শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় আসে, এই সমস্যার চাইতে আমার কাছে মনে হয় সিস্টেমটা অনেক বেশি করাপ্টেড। আজকে যে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, ওই ফ্যাসিবাদের আমলেও তো লাস্টের কয়েক মাস বা কয়েক বছর আমরা দেখেছি আন্তঃকন্দলে এত মানুষ মারা যায় নাই। আমরা আশ্চর্য হয়ে যাই, ঈদের দিনও নিজের দলের নেতা কর্মীকে খুন করতে পারে, এদের হাতে বাংলাদেশ কিভাবে নিরাপদ থাকে? ক্ষমতায় আসার আগে আপনি কল্পনা করতে পারেন, ক্ষমতায় আসার আগে 102 জনের লাশ পড়ছে নিজেদের আন্তঃকন্দলে, ক্ষমতায় আসার আগে। ক্ষমতায় যাওয়ার পরে যে কত হবে, আমি তো মাঝে মাঝে বলি, নির্বাচন যে ইউনূস সাহেব এপ্রিলে দিছে, এটা কি কারণে আগে তারা নিতে যাচ্ছে? কারণ আর নিতে পারতেছে না, আর কতদিন এরকম থাকবে? যা খাচ্ছে ট্যাক্সি দিয়ে খাচ্ছে, আর তো মাঠ ফাঁকা কেউ নাই, এতেও হচ্ছে না তাদের। এখন বৈধতা নিয়ে ইচ্ছা মতো খাইতে হবে। 4টা মাস দেরি করলে কি এমন ক্ষতি হবে? লাশের পর লাশ পড়বে, তারা নিজেরাও জানেন। নিজেদের কর্মীদের উপরে কোনো নিয়ন্ত্রণ তাদের উপরে নাই। আমি তো বলি যে এই যে আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়িত করতে গিয়ে আমাদের 1500-1600 যে ভাইয়েরা, ছাত্র জনতা, তারা শহীদ হয়েছে। আমরা নির্বাচন যদি 1-2 বছর পরে দেয়, তো ওই সংখ্যাকে টপকায় যাওয়া কোনো ব্যাপারই নাই দলের পক্ষে। এদের হাতে দেশ নিরাপদ নয়, এরা খুনি, সন্ত্রাস, এদের হাতে রাষ্ট্র নিরাপদ নয়। সুতরাং রাষ্ট্রকে নিরাপদ করতে হবে, আর এই নিরাপদ করার জন্য যাদের হাতে নৈতিকতা আছে, যারা ইসলামকে ধারণ করে, এই মানুষগুলোর কাছে এই সমাজ ব্যবস্থা নিরাপদ থাকবে। এজন্য আমাদের সাধারণ মানুষের কাছে যেতে হবে, মানুষকে বুঝায় বুঝায় বলতে হবে। অনেক বড় সুযোগ এসেছে, এই সুযোগটা হাতছাড়া করে এমন কাউকে
এই দেশের পরিচালনার দায়িত্ব যেন আমরা না দিয়ে ফেলি, যে এই মানুষগুলো আমার এই দেশকে আবার বেনিয়া শক্তির কাছে বিক্রি করে দেবে। সুতরাং সতর্ক থাকতে হবে এবং সময় যতটুকু আছে মানুষের কাছে মানবতার কল্যাণের জন্য আমাদেরকে বের হতে হবে। মানুষের রক্ত লাগবে, আপনার কাছে যেন আসে। হাসপাতালের সুযোগ সুবিধা লাগবে, আপনার কাছে যেন আসে। যে কোনো ধরনের সার্ভিসের জন্য এলাকায় ইউনিক একটা পার্সন হিসেবে নিজেকে তৈরি করে নিতে হবে। যতটুকু পারেন সুযোগ সুবিধার আলোকে মানুষের সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। ছড়িয়ে পড়েন, প্রতিটা স্কুলের আঙিনায় আঙিনায় গিয়ে চাষাবাদ করেন। মানুষ এখন পঙ্গপালের মতো ইসলাম শিখতে চায়। ওই মতবাদগুলো এখন আর মানুষের ভালো লাগে। গান বাজনা সাময়িক উন্মাদনা সৃষ্টি করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, রাসূলের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদিন ইউলিদু আলা ফিতরাতিহি, প্রত্যেক মানুষই জন্মগ্রহণ করে একটা ফিতরাতের উপরে, সেটা হচ্ছে দ্বীন ইসলামের ফিতরাতের উপরেই তারা জন্মগ্রহণ করে। জন্মগ্রহণ করার পরে সমাজ ব্যবস্থা হয় তাকে মুশরিক বানায়, খ্রিস্টান বানায় বা ইহুদি বানায় দেয়, অথবা তাকে মুসলিম বানায়। তার পিতা মাতা এর জন্য লায়াবল, দায়ী। সুতরাং প্রত্যেক মানুষের ভিতরে স্বভাবজাত প্রবৃত্তি হচ্ছে তার ভিতরে একটা ভালো নস রয়েছে, সে ভালো প্রশান্তি চায়। এ কারণে সে ওই যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে ফেরত আসার জন্য চেষ্টা করে। আমরা যদি তাদের কাছে ওই কোরআনের বাণীগুলো পৌঁছে দিতে পারি, নিরঙ্কুশভাবে এই কোরআন শিক্ষার কেন্দ্রগুলো প্রতিটা এলাকায় এলাকায় ব্যক্তিগত উদ্যোগে যদি মক্তব প্রতিষ্ঠা করে ফেলতে পারি, এটার চাইতে সদকায়ে জারিয়া আর কিছুই হইতে পারে না। ব্যক্তিগত উদ্যোগে খেয়ে থাকে না খেয়ে থাকে, সুদী শুভাকাঙ্ক্ষীর কাছে আমি অনুরোধ জানাই সবচেয়ে বেশি যে নিজেদের পকেটের টাকা দিয়ে একটা দুইটা মক্তব চালু করে দেন, আধুনিক মক্তব সিস্টেম। বেশি টাকা লাগে না, একজন মুয়াজ্জিনকে 500-1000 টাকা দিলে ও মাসে কোরআন, অর্থ সহ কোরআন, মাসলা মাসাইল এগুলো পড়াইতে পারে। এই মক্তবের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলছে। এরপর থেকে এই ব্রিটিশরা এগুলো ধ্বংস করার পরে সাম্প্রদায়িক হাঙ্গামা এই অঞ্চলে বেঁধে গেছে। 82,000 মক্তব ছিল ব্রিটিশরা যখন এই অঞ্চল টেক ওভার করে। এক একটা মক্তবে এভারেজে 350-400 করে স্টুডেন্ট ছিল। সেই মক্তব শিক্ষাটা ধ্বংস করে ফেলছে, টোটালি ধ্বংস করে ফেলছে। এটা আমার খুবই আফসোস। আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, প্রত্যেকটা এলাকায় এলাকায়, পাড়া মহল্লায়, প্রত্যেকটা জায়গায় এক একটা মক্তব চালু করা উচিত এবং এক একজন মানুষ এটাকে প্যাট্রোনাইজ করা উচিত। যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, তাদের নামে মক্তব চালু করেন, সদকায়ে জারিয়ার সওয়াব সে পেল। যে কয়জন কোরআন শিখলো, এগুলো মরার আগ পর্যন্ত এই কোরআনের এই শিক্ষাগুলোর কারণে যে শিখছে সে সওয়াব হবে, সওয়াবের অধিকারী হবে। আর যে এগুলোর জন্য প্যাট্রোনাইজ করছে, অর্থ দিচ্ছে, সহযোগিতা করছে, সেও কিয়ামত পর্যন্ত এর সওয়াবের ভাগীদার হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং এটাকে সর্বোত্তম ইবাদত হিসেবে পরিগণিত করা হয়েছে। আমাদের উচিত প্রত্যেকটা পাড়া মহল্লায়, এলাকাগুলোতে এই উন্মুক্ত ইসলামী শিক্ষার পাঠাগার এবং প্রচন্ড পরিমাণে মক্তবের শিক্ষাগুলোকে ছড়িয়ে দেয়া, কোরআন হাদিস শেখানো। তাহলে একটা পরিশীলিত একটা জাতি আমরা পাবো, হানাহানি, মারামারি, কাটাকাটি মুক্ত একটা সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। যে সমাজের চিন্তা, যে সমাজের স্বপ্ন আমরা লালন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আজকের এই ঈদ পুনর্মিলনীতে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করে এবং দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।